এই ভিডিওতে আমি রিভিউ করব কুলমুনের 120mm এর সিপিইউ কুলিং ফ্যান। এর আগেও আমি আমার কম্পিউটারে একটি কুলিং ফ্যান ইনস্টল করছিলাম আর ওটা রিভিউ দিয়েছিলাম, যথেষ্ট ভালো ফিডব্যাক ছিল। আর আমি বর্তমান সময়ে আমার কম্পিউটারের কুলিং ফ্যানগুলো আপডেট করতে চাচ্ছি, একটু 8GB ইউনিট এবং একটু এক্সপেন্সিভ ইউনিট ইউজ করতে চাচ্ছিলাম, মানে আগে যা ইউজ করতেছিলাম তার থেকে। তো এই জন্য আমি এটা কিনে ফেলি। তো আজকে এটার ইনস্টলেশন এবং এটা কেমন এই সমস্ত জিনিস সম্পর্কে আপনাদের জানাবো। আর আপনারা যদি এই বাজেটে কোনো কুলিং ফ্যান কিনতে চান আপনার কম্পিউটারের জন্য, অর্থাৎ যেটাকে কম্পিউটার কুলিং ফ্যান বলা হয়ে থাকে, তো এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। তো চলুন শুরু করা যাক। প্রথমত কথা বলবো আমি এটির বক্স সম্পর্কে। এটির বক্সে আমরা 5টি ফ্যান পাবো, অর্থাৎ আমি যে ইউনিটটি কিনছি এটা 5 ফ্যানের। আর এছাড়াও এর 3 ফ্যান, 4 ফ্যান এরকম বিভিন্ন ধরনের ইউনিট পাওয়া যায়, অথবা সিঙ্গেল ইউনিটও কিনতে পারেন। এটা কুলমুনের RGB কুলিং ফ্যানের ভার্সন 2। এর আগের যে ভার্সনটা ছিল এটা তার থেকে অনেক উন্নত, যেমনটা আমি ইন্টারনেট ঘেটে জানতে পারিছি। তো এটাকে আনবক্স করার পর আমরা 5টি ফ্যান পেয়ে যাবো এবং তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টেশন, এবং এর সাথে একটি মাদার বক্স পাবো। ডিসির মাদার বক্স না, এটা হলো এটার কন্ট্রোলিং মাদার বক্স বলতে পারেন, অথবা কন্ট্রোলিং ইউনিটও বলতে পারেন ওটা। তো এই জিনিসটা ব্যবহার করে আমাদের ফ্যানগুলো চলবে। আর কানেকশনের সিস্টেম খুবই সহজ। মাদার বক্স না, ডিসি মুভি দেখতে দেখতে মাথা গোলাই গেছে। কন্ট্রোল ইউনিটকে আমাদের পাওয়ার সাপ্লাইয়ের 4 পিন কানেক্টরের সাথে কানেক্ট করতে হবে, অ্যান্ড এটার সাথে আমাদের ফ্যানগুলো কানেক্ট করলে হয়ে যাবে। আর ইনস্টলেশন করার সময় আমাদের ফ্যানগুলো পার্টিকুলারলি একটু দেখে নিতে হবে, কোথায় কোনটা সেট করতেছেন, কোনটা ইনটেক ফ্যান হবে, কোনটা এক্সস্ট ফ্যান হবে, এটা খেয়াল করতে হবে। তো আমরা যদি ফ্যানটা এইভাবে সেট আপ করে থাকি তাহলে এটা ইনটেক ফ্যানের মতো কাজ করবে, অর্থাৎ আমার ক্যামেরা যেদিকে রয়েছে সেদিকে বাতাস দিবে, এবং এইরকম হলে এটা এক্সস্ট ফ্যানের মতো কাজ করবে, অর্থাৎ বাতাসটা আমার দিকে আসবে। এই জিনিসটা খেয়াল রাখলে আমরা ফ্যানগুলো খুব ইজিলি ইনস্টল করতে পারবো। উপরের ফ্যানগুলোকে এক্সস্ট ফ্যান হিসেবে সেট করার কারণ, মনে করেন আগুনের সব থেকে বেশি তাপ কিন্তু উপরের অংশে থাকে, নাকি সাইডে। সো গাইজ, এ থেকে এটা প্রমাণিত হয় যে তাপ সবসময় উপরের দিকে যায়, আর উপরের দিকে গিয়ে এটা শেষ হয়ে যায়। আর আমরা যদি উপরেরটাকে ইনটেক ফ্যান রাখি, তো মনে করেন এই হলো আগুন, তো এই আগুনটা না সঠিকভাবে সরতে পারবে না। আমার নিঃশ্বাসের মতো ওই ফ্যানের গতি অত বেশি না, জোক। সো গাইজ, আমাদের কম্পিউটারের ফ্যানগুলো উপরে যেগুলো থাকে ওইগুলোকে আমাদের এক্সস্ট ফ্যান হিসেবে ব্যবহার করা উচিত, যার ফলে কম্পিউটারের ইনসাইডের হাওয়াগুলো যাতে এক্সস্ট হয়ে যেতে পারে। পিছনে যে ফ্যানটি রয়েছে ওটাকে চাইলে আমি এক্সস্ট ফ্যান তৈরি করতে পারতাম, বাট ওটাকে ইনটেক হিসেবে ইউজ করছি। এর কারণ হলো আমার কম্পিউটারের সামনে 3 ফ্যানের একটা রেডিয়েটর লাগানো রয়েছে, আর আমার রেডিয়েটরের ফ্যানগুলো হলো ইনটেক ফ্যান। তো ইনটেক হাওয়া হলেও রেডিয়েটরে এসে যখন বাতাসটা লাগতেছে বাতাসটা গরম হয়ে যাচ্ছে, তো যার ফলে ওই বাতাসটাকে তো বের করতে হবে। আবার নতুন ঠান্ডা বাতাস না ঢুকলেও কম্পিউটার ঠান্ডা কুল থাকবে না। আপনাদের কম্পিউটারে যদি কোনো প্রকার রেডিয়েটর না থাকে সেই ক্ষেত্রে আপনারা এই যে 3টি ফ্যান আমি উপরে ব্যবহার করছি ওইগুলোকে সামনে ব্যবহার করে ইনটেক ফ্যান হিসেবে ব্যবহার করতে পারেন, যার ফলে এই জায়গা থেকে বাতাস ইনটেক হবে, এবং এই ফ্যানটিকে এক্সস্ট ফ্যান হিসেবে ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা কম্পিউটারের হিসেবে কুলিং সিস্টেম এবং লাগানোর মেকানিজম ডিফাইন্ড হয়ে থাকে। আর গাইজ, ফ্যান ইনস্টলেশন সবার পক্ষে সম্ভব না, তো আপনি যদি না পারেন তাইলে আপনি যে জায়গা থেকে কম্পিউটার সেট আপ করছিলেন তাদের কাছে যান। এই ফ্যান ইউনিটগুলোর সাথে আমরা একটি রিমোট পাবো, যে রিমোট ব্যবহার করে আমরা সব কিছু কন্ট্রোল করতে পারবো, এবং আলোর বিভিন্ন মোডস রয়েছে। তো এখন চলেন কিছু সিনেম্যাটিক শট দেখা যাক, আর কিছু আলোর বিভিন্ন মুডগুলো দেখা যাক। অবশ্য এই রিমোটটা ব্যবহার করে এই বাটনগুলো দিয়ে আমরা মুড চেঞ্জ করতে পারবো, পিছনে দেখতে পাচ্ছেন। তো চলুন একটু ভালোভাবে দেখা যাক।
সো গাইজ, আশা করি আপনারা এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারিছেন। আর যদি আপনারা কমেন্টের মাধ্যমে কিছু জানাতে চান তো কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দেন, এই চ্যানেলে সাবস্ক্রাইব করেন। আর তাছাড়া আপনি যদি ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, প্রোগ্রামিং, ফ্রিল্যান্সিং, গ্রাফিক্স ডিজাইন শিখতে চান তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করবেন। আর তাছাড়া আপনি যদি অনলাইন থেকে বিভিন্ন কেনাকাটা করতে চান অ্যাজ লাইক হেডফোন, পাওয়ার ব্যাঙ্ক, এই কম্পিউটার কুলিং ফ্যান ট্যান দিয়ে অন্যান্য অনেক কিছু, তো newbdshop.com থেকে কিনতে পারেন। newbdshop.com-এ আপনি অনেক অ্যাফোর্ডেবল দামে সমস্ত প্রোডাক্ট পেয়ে যাবেন। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।